আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো, তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজ আমরা পড়ব হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এইরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয় শিখছে সেসব কায়দা কানুন। ওইদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটত বনের পশু পাখিদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বট গাছের মতো মোটা মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শক্তি আর শরীর নিয়ে তার যত অহংকার, মেজাজটাও দারুণ খিটখিটে। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে বলে সবাই স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুংকার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল ইঁদুর গুবরে পোকার দল। তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল পুরো জঙ্গলটা। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা, গুরু গম্ভীর শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারের কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই তখন ভয়ে ভয়ে থাকতে শুরু করলো, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ার পায়ের তলায় পিষে মেরে ফেললো। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী। এই নিয়ে বনে কারোর মনে কোনো শান্তি নেই। কিন্তু এইভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বন বেড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের ওপর ভার দিল। দিন আসে দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনিই আমাদের রাজা। ওই দেখুন নদীর ওই পারে সবাই আপনাকে স্বাগতম জানানোর জন্যে অপেক্ষা করছে। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চল। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদীর ধারে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন?
সেও নেমে পড়ল, কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী! হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পিছে পিছে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জোর নেই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথাই সায় দিয়ে উঠল। ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখব না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তা ধীনাধীন ধীন। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা স্নিগ্ধা, বলো তো তুমি, তখন মানুষেরা এবং পশুরা কোথায় থাকতো? তখন মানুষেরা থাকতো লোকালয়ে, আর পশুরা থাকতো জঙ্গলে। মারুফ, এবার তুমি বলো, বনের পশুদের ওপর অশান্তি নেমে আসলো কেন? একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো, আর হাতিটির আগমনের পরই পুরো জঙ্গলে অশান্তি নেমে আসলো। স্নেহা, এইবার তুমি বলো, হাতিটি দেখতে কেমন ছিল? হাতিটির ছিল বিশাল শরীর, পাগুলো বটগাছের মতো মোটা মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও ছিল অসীম জোর। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো বলো তো মেহেক? বনের সব প্রাণী সিংহের গুহায় এসে জড়ো হলো। বনে আবার শান্তি ফিরিয়ে আনার জন্যে সবাই মিলে কার ওপর দায়িত্ব দিল বলো তো ইভান? বনে শান্তি ফিরিয়ে আনার জন্যে সবাই মিলে শিয়ালের ওপরে দায়িত্ব দিল। আচ্ছা রুহানি, তুমি বলো তো দেখি, যে শিয়ালের ওপর দায়িত্ব দেওয়া হলো কেন? শিয়াল অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, তাই সবাই শিয়ালের ওপর দায়িত্ব দিল। হাতির এই করুণ পরিণতির জন্যে দায়ী কোনটি বলো তো মুশফিক? হাতির এই করুণ পরিণতির জন্যে দায়ী হাতির অহংকার। ওয়াহিদ, এবার তুমি বলো, হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতিটি ছিল অনেক বেশি অহংকারী এবং সবার উপরে অত্যাচার করত, সেই জন্যেই কেউ হাতিটিকে বাঁচানোর জন্য এগিয়ে এলো না। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কখনো অহংকার করা যাবে না, কখনো কারোর উপরে অত্যাচার করা যাবে না, সবাই মিলেমিশে একত্রে বসবাস করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।